শান্তি হরি গুরু চাঁদ প্রমানন্দে। হরি হরি বলো, হরি বল হরি বল। আজকে আমাদের বিষয় হচ্ছে যে এই 16 নাম 32 অক্ষর আমরা মালায় জপ করে থাকি। এই মালায় জপ করে থাকি যে এই ব্যাপারে আপনি দুটি কথা বলুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয় হরি বল, জয় হরিচাঁদ। আজকে আজকে দাদা বললেন যে মালা কিভাবে জপ করতে হয়, কিভাবে জপ করলে আমার আমার যে ফল প্রাপ্ত হতে পারবো সেই বিষয়ে শাস্ত্র কি বলে। আমরা যদি যাই, এটা হলো গিয়ে যে যারা মালা জপ করেন তাদের বিধিমালা লিখন আছে আপনার হচ্ছে শ্রী শ্রী হরিভক্তি বিলাস। সেই হরিভক্তি বিলাসে 1700 বিলাস 1095 পৃষ্ঠায় সেখানে লেখা আছে কত জপে গুণ, অর্থাৎ জপের যে গুণ, কি কি গুণ সেই বিষয়ে উনি বলতেছে। এখানে বলতেছে যে মালা কম্পিত বা নিক্ষিপ্ত করাও অনুচিত, বা মাথার নিচে রাখাও অনুচিত। অনুপক্ষে মধ্যে রাখিয়া গৃহণ করিয়ে আরও লিখিত আছে মালা বাম কর দ্বারা স্পর্শ করা অকর্তব্য, এবং যাহাতে মালা হস্তভ্রষ্ট না হয় তাহা করিবে। অর্থাৎ মালা নিচে রাখা যাবে না, মালা যেন এক দিনে টিপতে হবে এবং কি যেন ভ্রষ্ট না হয়। আরও লিখিত আছে অসুচি অবস্থায় মালা স্পর্শ করা যাবে না, স্পর্শ করা নিষেধ। মালা হস্ত ভ্রষ্ট করিতে নাই, অর্থাৎ মালা হাত থেকে ভ্রষ্ট বা হাত থেকে সরানিরও কোনো নিয়ম নাই। অর্থাৎ এটা হলো গিয়ে মালার যে গুণ আর কি। অঙ্গষ্ঠ মধ্যে অক্ষমালা স্থাপন পূর্বক মধ্যমায় অপ্রদেশ দ্বারা চালনা করিতে হয়। তর্জনী দ্বারা মালা স্পর্শ করিবে না। তর্জনী দ্বারা অর্থাৎ এই আঙ্গুল দিয়ে মালা স্পর্শ করা যাবে না। এই রূপে জপ করিলে মুক্তি লাভ করা যায়। ভক্তি মুক্তি ও আকর্ষণ বিষয়ে মধ্যমাতে স্থাপন পূর্বক জপ করা সুধী ব্যক্তির কর্তব্য। অর্থাৎ ভক্তি মুক্তি আকর্ষণ বিষয় মধ্যমাতে, অর্থাৎ মধ্যমা কি মধ্যের আঙ্গুল, সেই মধ্যমাতে স্থাপন পূর্বক জপ করা সুধী ব্যক্তির কর্তব্য। শান্তি সস্তানদী উৎকৃষ্ট ক্রিয়ার অঙ্গুষ্ঠ ও অনামা দ্বারা জপ করো। কর্তব্য বিদ্বেষ ও উচ্চাটন কর্মে অঙ্গুষ্ঠ ও তর্জনী দ্বারা এবং মারক্রিয়া অঙ্গুষ্ঠ এবং কনিষ্ঠা দ্বারা জপ করিবে। অক্ষর তো লিখিত আছে অকুষ্ঠ মুক্তিপদ্ম ও তর্জনী আরিবিনিশি বলিয়া প্রসিদ্ধ। আচ্ছা দাদা, ধনসিদ্ধান্ত মধ্যে দ্বারা শান্তিকাব্য রয়েছে। অর্থাৎ আমরা বলতেছি এখানে উনি নিয়মের যে বিষয় বলতেছে যে হাতের দ্বারা যেভাবে বলা হচ্ছে হাতে এভাবে এটা করতে হবে, যদি সেটা ভ্রষ্ট হয় তবে তার মালায় নামে দোষ হয়। এবার দোষ কিভাবে হয়, কি কি বিষয় সেটা আমি বলতেছি এখন। অপবিত্র কারো জব বিষয় দোষ সমূহ ব্যক্ত হইতেছে। নারকত্রে লিখিত আছে অপবিত্র হস্তে কুৎসহিত হস্তে নগ্ন অবস্থায়, অর্থাৎ এই সমস্ত অবস্থায় নাম করলে নামের দোষ হয়। প্রবৃত মস্তকে এবং বাক প্রয়োগ করিতে করিতে, অর্থাৎ মানে আপনি কথা বলতে বলতে নাম জপ করা যাবে না। হেঁটে হেঁটে নাম জপ করিলে তাহার বিফল হইয়া যায়। আরও লিখিত আছে কথা কহিতে কহিতে, অর্থাৎ মানুষের সাথে কথা বলতে বলতে গমন করিতে করিতে মালা জপ করা, হেঁটে হেঁটে আর কি, গমন করিতে 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 এবং শয়ন অবস্থা
শুয়ে শুয়েও নাম করা যাবে। যাবে না, এটা নামের দোষ। অত নাম জপ করলে পরে যে দোষটা যে হয়, এই দোষটা হলো এটা। শয়ন অবস্থা নাম করা যাবে না, হাঁটতে হাঁটতে নাম করা যাবে না, কথা বলতে বলতে নাম করা যাবে না, অপর কোনো চিন্তা করিতে করিতে অথবা কুশ্চিন্তা করতে করতেও নাম করা যাবে না। অর্থাৎ আপনি অন্য চিন্তা, অন্য মনস্ক হয়ে নাম করতেছেন, সেটাও করা যাবে না। এবং কি চপ্পল, পায়ে জুতা পরে নাম করা যাবে নাম না। করা যাবে না। জয় হরি বল। এই হলো গিয়ে সংক্ষিপ্ত আকারে হরিভক্তি বিলাসের যে ব্যাখ্যা, সেটা তুলে ধরলাম। জয় হরি বল। হরিচাঁদ বাবা গুরুচাঁদ, আজকের আমরা জানলাম যে আমরা যে জপ করি সেই জপের বিষয়, কিভাবে জপ করলে ভালো আর কিভাবে মন্দ, দুটি বিষয় আমরা এখানে তুলে ধরলাম। যে জপ করতে গেলে ঘুমাইয়া, হেঁটে বা কথা বলে এভাবে জপ করা যাবে না। আমরা কিন্তু সচরাচর এগুলো দেখতে পাই যে কথা বলছে, জপ করছে। অনেকে শুয়ে শুয়ে হেলান দিয়া, মানে শুয়ে শুয়েও জপ করে, অনেকে হেঁটে পায়ে জুতো পায়ে দিয়েও জপ করে, কিন্তু এগুলো কিন্তু নিষেধ আছে। তা যেগুলো নিষেধ আছে সেগুলো আমাদের মানতে হবে, শাস্ত্র গ্রন্থ সম্পর্কে আমাদের জানতে হবে, তারপর আমরা সামনের দিকে এগুবো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আপনাদের সকলার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং সকলার শুভ কামনা করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। শান্তি হরি গুরুচাঁদ প্রমানন্দে। হরি হরি বল মন, হরি বল হরি বল, হরি বল হরি বল।